নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পটলের খোসা বাটা। তো পটলের খোসা বাটার জন্য সবার প্রথমেই আমি আগে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে পটলের গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। সব কটা পটলের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন আমার এইটুকুনি খোসাই এসছে, খুব বেশি একটা আসেনি। তো যাই হোক, যেটুকুনি হয়েছে, তো সেই খোসাগুলোকে আগে সবার প্রথমে একটু ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। কয়েকবার জল পাল্টে পাল্টে দিয়ে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব খোসাগুলো। তারপর একটা থালায় আমি তুলে নিচ্ছি। এবার একবারে মিক্সি বোলটাতে আমি পটলের খোসাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, একটু লবণ, আর দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। একটু জল দিয়ে তারপরেই বাটতে হবে। এবার মিক্সির ঢাকনাটা আটকে দিয়ে এবার আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এই যে দেখুন, ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওভেন ধরিয়ে দিচ্ছি, ওভেনে কড়াইটাও বসিয়ে দিলাম। কড়াইটা একটু ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো এতে সর্ষের তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটু নেড়ে নিচ্ছি তেলটা চতুর্দিকে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে। ফোড়নটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই তেলটা একটু বেশি পরিমাণে প্রথমে দিতে হবে, কারণ যেহেতু বাটা হচ্ছে খোসা বাটা, এগুলোতে একটু তেল বেশি করে না দিলে ভালো করে সেই টেস্টটা আসবে না, একটু ড্রাই ড্রাই হয়ে যাবে না হলে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার খোসা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে থেকে থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে কোনো রকম এটাতে জল না থাকে। এবার দিয়ে দিচ্ছি এর পরিমাণে অল্প করে চিনি, সামান্য মিষ্টিটা যে যা স্বাদ মতন দেবেন। দেখুন, নাড়তে নাড়তে এটা থেকে সমস্ত জল শুকিয়ে গেছে। এই পজিশনে এবার এটা আমি নামিয়ে নেব। খুব রেসিপি, অথচ খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। এবার আমি কড়াই থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি খোসা বাটাটা।
এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেতে খুবই ভালো লাগবে। টেস্টি একটা রেসিপি। আপনারা যারা এখনও বানিয়ে খেয়ে দেখেননি এরকমভাবে, তারা অবশ্যই একটু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন লাগছে খেতে। আর ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।